This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদে আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল এবং অন্তর্দ্বন্দ্ব। 26-এর আগে জঙ্গিপুরে দল বদলুদের নিয়ে প্রকাশ্যে সাংসদ বনাম বিধায়ক। এই মুহূর্তে অন্য দল থেকে তৃণমূলে কাউকে নেওয়া যাবে না, রাজ্য নেতৃত্বের নির্দেশ বলে হুইপ জঙ্গিপুরে তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানের। জেলা সভাপতির নির্দেশ মানতে রাজি নন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। নজিরবিহীন পরিস্থিতি। কথা বলবো আমাদের সহকর্মী কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, 26-এর আগে জঙ্গিপুরে এই মুহূর্তে দল বদলুদের নিয়ে কার্যত দুই মেরুতে সাংসদ এবং বিধায়ক। একদমই দেখো দীপ, সেই একই পরিস্থিতি তুমি যেমনটা বললে যে দুই মেরুতে রয়েছে সাংসদ এবং বিধায়ক। সাংসদ রয়েছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি, তিনি একটা নির্দেশিকা জারি করেছিলেন যে রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো এখানে কাউকে দল বদল করে তৃণমূলে এই মুহূর্তে যোগদান করানো হবে না। আর যদি এরপরে যোগদান করাতে হয় সমস্ত কিছু সাংগঠনিক রদ বদলের পর যোগদান করাতে হলে রাজ্য নেতৃত্ব, আইপ্যাক এবং অভিষেকের অফিসের নির্দেশে তারপর যোগদান করানো হবে। তবে সেই বিষয়ে কিন্তু মানতে নারাজ রয়েছেন জঙ্গিপুরের যিনি বিধায়ক রয়েছেন জাকির হোসেন, তিনি আবার সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদেও রয়েছেন এবং তিনি বলছেন যে যারা দল বদল করে আসতে চায়, যারা রাজনীতি করে, তাদেরকে কিভাবে আটকানো যায়। মমতা ব্যানার্জি এরকম কোনো নির্দেশ দিতে পারে না, এটা তার ব্যক্তিগত মতামত হতে পারে। কেউ যদি আমার কাছে আসে যোগদান করতে তাহলে তাদেরকে যোগদান করা হবে। কৌশিক, আপাতত নজর রাখো জাকির হোসেন তিনি কি বলেছেন, শোনাই একবার দর্শকদের। এলাকার মানুষ কেউ রাজনীতি করতে চাইলে আমরা রুখে রাখতে পারি না। মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন এটা বলতে পারে না যে আমার দল কেউ করো না। কে বলেছে তার ব্যাপার, কিন্তু আমি চাই আমার বিরুদ্ধে যে কেউ যোগদান করে অবশ্যই যোগদান করাবো। কারণ হলো আমরাকে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছে দলের স্বীকৃতি করতে হবে এবং মানুষের কাছে নিয়ে আসতে ভালোবেসে। যে লিখেছে অসাংবিধানিক এবং দলের বিরুদ্ধেই মনে করে লিখেছে। কেন? দল কোনোদিনই চাইবে না তার দল ছোট হোক। তার মানে বলতে চাইছে যদি নোটিফিকেশন কেউ করে থাকে তাহলে বলতে চাইছে দলটা না বাড়ুক, দলটা যেখানে আছে সেখানে থাক, সবাই মিলে হারুক। এটা আমরা চাই না। মানুষ যদি চায় যে আমি দলে ঢুকবো, আপনারা কেউ মানা করতে পারেন? এটা কি ব্যক্তিগত আমার সম্পত্তি? এটা জনগণের সেবক। আমরা অন্য দল থেকে আসা কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান নিয়ে এই মুহূর্তে প্রকাশ্যে সাংসদ বনাম বিধায়ক। পুজো প্যান্ডেলের জন্য মশাবাহিত রোগ ছড়ালে জরিমানার ভাবনা কলকাতা পুরসভার। অধিকাংশ পুজো কমিটি অ্যাডভাইজারি মানছে না। বেশিরভাগ পুজো কমিটির পক্ষ থেকেই বিশেষ সচেতনতা দেখতে পাচ্ছি না। যতটা স্পন্সর জোগাড় করতে ব্যস্ত, ততটা ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ে চিন্তিত নয়। বাঁশের কাঠামো বা প্যান্ডেলের গর্তে বৃষ্টির জমা জল থেকে ডেঙ্গির মশার প্রাদুর্ভাব হতে পারে, তা নিয়ে বেশিরভাগ পুজো কমিটি অবহিত নয় বা অবহিত হতে চাইছে না। সামনের বছরও যদি এরকম চলে তাহলে পুজোর পর ব্যবস্থা নেব, পুজো কমিটিগুলোকে সতর্ক করে বার্তা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের। যেভাবে বৃষ্টি হচ্ছে পুজোর পর যদি ডেঙ্গু বাড়ে, আমি এটাকে অস্বাভাবিক আমি খুব একটা বিস্মিত হব না। পুজো কমিটি কেউ মানছে না। তাদেরকে বলেছি প্রত্যেকটা পুজো কমিটিকে অ্যাডভাইজারি বিলি করতে। পুজো করতে তারা ব্যস্ত, তারা এটা নিয়ে মাথা ঘামাচ্ছেই না। আমি কাকস্য পরিবেদনা, আমি চিৎকার করে যাচ্ছি, বলে যাচ্ছি, আমার ডিপার্টমেন্ট চিৎকার করছে, কিন্তু পুজো কমিটিগুলির পক্ষ থেকে যে বিশেষ সচেতনতা, পরিবেশ সচেতনতা, সেটা আমি দেখতে পাচ্ছি না। পুজো কমিটির লোকেরা তারা স্পন্সর বিজ্ঞাপন জোগাড় করতে ব্যস্ত, তাদের যে পরিকল্পনা, ভাবমূর্তি, পুরস্কার পাওয়ার জন্য তাদের যে পরিকল্পনা, বিষয় ভাবনা, সেটাকে মার্কেটিং করতে ব্যস্ত। কিন্তু দে ডু নট বাদার অ্যাবাউট দ্য ডেঙ্গু ম্যালেরিয়া। তারা এই ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে তার যে পরিবেশ পুজো কমিটির প্যান্ডেল সৃষ্টি করছে, সেটা সম্বন্ধে তারা অবহিত চাইছেও না, আর এটা নিয়ে কোনো ব্যবস্থা নিতে চাইছে না। এটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে। আমরা এবছরের পুজোর পর আমরা এই ব্যবস্থা নিয়ে উচ্চ কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। সামনের বছর থেকে পুজো কমিটির বিরুদ্ধেও ব্যবস্থা নেব।